6 মাস পর পর টাকা দিমু। স্কুলের বেতন আমরা জানি 12 টাকা কইরা। এখন মাসিক বেতন হয়েছে 100 টাকা, তারপর টিফিন বাবদ টাকা নেয় 100 টাকা, কম্পিউটার ক্লাসের জন্য নেয় টাকা, তারপরে নিরাপত্তার জন্য নেয় টাকা, মানে এইভাবে। হ্যাঁ, খণ্ডকালীন স্যার বা শিক্ষক এর জন্য নেয় টাকা। মানে আমরা এখন মানে অতিষ্ঠ টাকা দিতে দিতে। এখন যে সরকারি স্কুলে লেখাপড়া করায় যেহেতু এত টাকা দিতে হয়, স্কুল থাকা বা না থাকা একই কথা, তাইলে স্কুল বন্ধ করে দেখ, আমাদের বাচ্চারা সরকারি স্কুলের নামে যাতে আর প্রতারিত না হয়, এখানে যাতে আর আশা না হয়, তাহলে আমরা কিন্ডারগার্টেনে পড়াবো। বিভিন্ন খরচপাতি দিতে দিতে বুঝছেন আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আর পারতেছি না বিধে আজকে স্কুলে আমাদের আশা। যদি এরকম ভাবে খরচ দিতেই থাকি তাই আমাদের এই স্কুলে পড়ানোর কোনো মানে নাই। 1998 সাল থেকে আমি অত্র বিদ্যালয়ে খণ্ডকালীন হিসেবে আছি। আমার প্রায় খণ্ডকালীন থাকতে থাকতে রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছি। প্রায় ধরেন 98 সাল থেকে এই 24-25 বছর পর্যন্ত আমি এখানে আছি। সরকারি বা কোনো কিছু হয়নি। আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, যে ওই সুবিধা হিসেবে আমি কোনো কিছু পাইনি, কিন্তু আমি সেবা দিয়ে যাচ্ছি পরিশ্রমে। মাত্র 5,000 টাকা বেতনে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের স্কুলে 55 জন টিচার দরকার, কিন্তু যদি খণ্ডকালীন থেকে কিছু টিচার নেওয়া হয়, রেজুলেশন করে হেড স্যারের মাধ্যমে যদি এখানে ভালো টিচারগুলো দেওয়া হয়, তাহলে এখানে স্কুলের সেবার মান আরও ভালো হবে। আমি 15টি বছর যাবৎ এই স্কুলে শিক্ষকতা করে আসছি। মাঝখানে 3 থেকে 4 বছর আমরা নট এ সিঙ্গেল পয়সা, উই গেট ইনটু মাই পকেট, আমরা একটি পয়সা আমরা পাই না। তবুও স্বেচ্ছাসেবক হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে উন্নতির জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে আসছি। এখন বর্তমানে যে টিচার আছে, মাত্র এমপিভুক্ত টিচার, গভর্নমেন্ট টিচার মাত্র 9 জন আছে। এই 9 জন দিয়ে আদৌ পসিবল নয় টু টিচিং ইন দিস স্কুল চালানো। তবুও আমরা স্কুলের মায়ে আমরা রয়েছি। এখন আমরা সামান্য আমার 4-5 হাজার টাকা দেয়, এটা দিয়া তো আদৌ পসিবল নয় তো সংসার চালানো। টিফিন ফি 3 মাসে 300 টাকা, খণ্ডকালীন শিক্ষকদের জন্য বেতন 3 মাসে 300 টাকা, 600 টাকা। তাদের 3 মাসের বেতন হলো 36 টাকা, সরকারি বেতনটা 36 টাকা, 12 টাকা করে। আর নিরাপত্তা ফি হলো 45 টাকা। আর কম্পিউটারের জন্য যে খরচ বলবো প্রতি মাসে 20 টাকা করে, 60 টাকা, এই 741 টাকা খরচ। যদি খণ্ডকালীন শিক্ষক গার্ডিয়ানরা না চায়, তাহলে খণ্ডকালীন শিক্ষকদের বেতন নেওয়া হবে না, এবং সেই ক্ষেত্রে স্কুল যদি না চলে সেখানেও আমার কিছু করার নেই। শিক্ষক দরকার 55 জন, সরকারি শিক্ষক আছে 9 জন, ছাত্র প্রায় 1700-এর কাছাকাছি। অতিরিক্ত টাকা বলতে ওই যে শুধু খণ্ডকালীন শিক্ষকদের বেতন আর কি। তোলা নেট থেকে চালু ছিল, আমি এসে চালু রেখেছি এবং অভিভাবকদের মতামত নিয়েছি। এখন সেখানে সকল শিক্ষক, ছাত্র, অভিভাবকের স্বাক্ষর আছে।